হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন সকাল 6:30 বাজছে আর আমি বরের জন্য খাবার তৈরি করছি। তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর সঙ্গে কিন্তু আছে টমেটো কেচাপ আর ধনেপাতার চাটনি। আজকে যেহেতু বানাচ্ছি স্যান্ডউইচ, সেই জন্য ভিতরে দেওয়ার জন্য মানে পুর হিসেবে ব্যবহার করার জন্য ওই সব বানিয়ে রেখেছি। দুটো ব্রেডের মধ্যে একটাতে আমি দিয়েছি ধনেপাতার চাটনি আর একটাতে দিয়েছি টমেটো কেচাপ আর মাঝখানে আলুর পুর। তারপর দেখো আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। তারপর আমি দেখো কিভাবে বরকে সাজিয়ে প্লেটটা দিয়েছি। আজকে ইচ্ছে হলো বরকে প্লেটটা অন্যভাবে সাজিয়ে দেওয়ার, সেই জন্য আমি এভাবে প্লেটটা একটু সাজিয়ে দিলাম। তারপর দুজনে কিন্তু খাবার খেয়ে নিলাম সকালের। তারপর অনেক কিন্তু কাজ বাকি আছে, বাড়ির সমস্ত বাসি কাজ পড়ে আছে। এই দেখো কত আমি পলিথিন রেখেছি। এগুলো সব সবজি হাট বাজার যা কিছু নিয়ে আসে আমি সব জমা করে রেখে দিই। পলিথিনগুলো কিন্তু পরে অনেক কাজে লাগে, সেই জন্য কিন্তু মূল্য যেমনই হোক না কেন সব জিনিসেরই যত্ন করা দরকার। আর এদিকে দেখো আমি আচার রোদে দিয়েছি আর এদিকে আম কিছু কেটে রেখেছি আমের গুড় বানাবার জন্য, মানে টক ঝাল মিষ্টি আচার বানাবার জন্য। তারপর আমি কুলোতে করে চালগুলো একটু ঝেড়ে নিচ্ছি। যদিও আমি চাল ঝাড়তে ভালো জানি না, তবুও চেষ্টা করছি। আর এগুলো হচ্ছে রেশনের চাল, তো কিছু গোটা চাল কিছু ভাঙা চাল আছে। সেই জন্য ভাত করতে গেলে ভাঙা চালগুলো আগে সিদ্ধ হয়ে যায় আর গোটা চালগুলো সিদ্ধ হতে টাইম লাগে। সেই জন্য কিন্তু ভাতটা খেতে অতটা ভালো লাগে না, তাই ভাঙা চালগুলো আলাদা করে নিচ্ছি। এখানে রেশনের চাল সববার যে খারাপ আসে তা নয়, কোনোবার হয়তো ভালো আসে, কোনোবার হয়তো খারাপ আসে। তো এবারটা একটু খারাপ এসেছিলো। তো যাই হোক আমার চালগুলো বাছা হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি কোয়ার্টারে একাই থাকি, সেহেতু আমি প্রায় সব কাজেই শিখে গেছি। আর এদিকে দেখো ভাঙা চালগুলো আমি পায়রাদেরকে দিলাম। চাল দেয়া মাত্র শালিক আর পায়রাগুলো মজা করে খাচ্ছিল। আর আমি মনে করি যে ফেলে দেওয়ার থেকে কারোর যদি পেট ভরে সেটাই কিন্তু ভালো। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি এবার আচারটা বানাবো। এই জন্য আমি শুকনো কড়াইয়ে মশলাগুলো একটু ভেজে নিলাম। কিছুদিন আগে আমি টক ঝাল আচার বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি টক ঝাল মিষ্টি। তো সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু পিষে নেব। তারপর কিন্তু আমি আচারটা বানাতে শুরু করব। তো আমার আচার বানানো হয়ে গেছে, এরপর আমি স্নান টান সেরে দুপুরের খাবার শুরু করেছি। তো আজকে আমি বানাচ্ছি লাউয়ের কোপ্তা। এই প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো যাই হোক, নতুন জিনিস ট্রাই করাই যেতে পারে। আমার সব কিছুই কিন্তু নতুনত্ব করার ইচ্ছে হয়, তাই খাবার ক্ষেত্রেই হোক বা অন্য ক্ষেত্রেই হোক। তাই আজকে লাউয়ের কোপ্তা বানালাম। আগে তো অনেকবার লাউ পোস্ত, লাউয়ের তরকারি আরও অনেক জিনিসই খেয়েছি। লাউ কোপ্তা হওয়ার পর আমি এবার মাছ ভাজতে শুরু করেছি। আজকে বর এনেছিল বাটাপোনা। ও বেশিরভাগ বাটাপোনা মাছটাই আনে, যেহেতু ও ঝোলের থেকে ঝালটা বেশি পছন্দ করে মাছে, তাই আজকে বানাবো বাটাপোনা মাছের ঝাল। আর আমার রান্না প্রায় শেষের দিকে, বড়ও চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। তারপর বড়ও কিন্তু চলে এসেছিলো ঠিক টাইমে। আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে পর বিকেলে আমি একাই বসেছিলাম আর তখনই বর নিয়ে এলো রেশন। এগুলো কিন্তু আমরা মাসের শেষে পাই। মাসের শেষ দিকে করে আমরা অনেক রেশন পাই, সেই জন্য অনেক জিনিস কিনতে হয় না। আর দুজনের খাওয়া দাওয়া বাদ দিয়েও অনেক রেশন বেঁচে যায়। এবারে চালটা কিন্তু গোটা এসেছে, খুব সুন্দর চাল। আর এদিকে দেখো আটা আছে আর চিনিও আছে। তো এগুলো বরকে তুলতে অনেকটাই কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা 3 তলায় থাকি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সকল বন্ধুরা।